বর্তমানে ফোক বলতে আমরা শুধুমাত্র গুটি কয়েকজনের গান শুনে থাকি বা গুটি কয়েকজনকেই আমরা ফলো করে থাকি, কিন্তু আপনার ক্ষেত্রে আরও অনেক বাউল ছিলেন বা অনেক সাধক ছিলেন যাদের গানগুলো আমাদের কাছে এখনও এসে পৌঁছয়নি। সেগুলো নিয়ে আপনি কিভাবে কাজ করছেন বা কাজ করার ইচ্ছে আছে কি না? সেগুলো নিয়ে কাজ করা হয়নি, আসলে কাজ করার ইচ্ছে আছে। আর ছোটোবেলা থেকে যে গানগুলো শুনে বড় হয়েছে, বিভিন্ন অঞ্চলের গান, বিভিন্ন এলাকার গান, সেখান থেকে আসলে ফোকের প্রতি একটা ভালোবাসা জন্মেছে। এবং কিছু কিছু জানি যে যে ডিভিশনগুলো আছে সেগুলো কিছুটা জানি। আর আস্তে আস্তে এখন শুধু যে বাউল সাধকদের গান যারা এখন নতুন জেনারেশনে গাইছে তাদের গানও শুনছি, ভালো লাগছে। আবার এই গানগুলো যখন ফিউশন হচ্ছে, আধুনিক গানের শিল্পীরাও গাচ্ছে, সেগুলোও শুনছি, ভালো লাগছে। তো এই আস্তে আস্তে করে গানের সাথে যতটা মানে ভালো লাগা কানেক্ট হচ্ছে, যতটা গানের সাথে সম্পৃক্ত হতে পারছি, আমার মনে হয় যে গানের কাজ নিয়েও ততটা সামনে এগোতে পারবো হয়তোবা। একজন পরিচিত সঙ্গীত শিল্পী হিসেবে আপনার কিন্তু ফলোয়ার অনেক, আপনার কাছে সবার এক্সপেকটেশনটা অনেক বেশি। তো এই এক্সপেকটেশনটা আপনি কিভাবে কাজে লাগাতে চান, বা কি মনে হয় মানে কোন জিনিসটার প্রতি আপনি বেশি ফোকাসড থাকেন? আমি কিন্তু আসলে শুরু থেকেই যখনই গান করেছি তখন কোনো কিছু প্ল্যান করে স্টার্ট করা হয় নাই যে আমি এই গানগুলো বেশি গাবো। দেখা গেছে যে আমি যখন একটা লাইভে এসে বা একটা টেলিভিশন প্রোগ্রামে গান করেছি, আস্তে আস্তে ওটার ফিডব্যাক পেয়েছি যে এই গানগুলো তারা আমার কাছে শুনতে যাচ্ছেন, আমার অডিয়েন্স। এবং আস্তে আস্তে সেই গানগুলো নিয়ে আমার পথ চলা শুরু হয়েছে, আমার গানের জগতে যে পথ চলা সেটা শুরু হয়েছে। সো আমি নতুন কিছু শুরু করতে বা নতুন কিছু গাইতে আসলে আমার তেমন একটা ভয় লাগে না বা কোনো পরিকল্পনাও লাগে না। আমার কাছে মনে হয় যে আমি যখনই যেটা গাইবো, যদি আমার অডিয়েন্স আমাকে জানায় যে ভালো লাগছে, সেটাই কন্টিনিউটি থেকে যাবে আমার। শিল্পী হিসেবে লুইপা কোন ধারাতে বেশি কমফোর্টেবল? গানের ধারা বলবো নাকি পারফরমেন্সের ধারা বলবো? কারণ আমরা দেখা যায় টেলিভিশনে এক ধরনের গান গাইতে হয়, আবার দেখা যায় মঞ্চে এক ধরনের গান গাইতে হয়, রেকর্ডিংয়ে আরেক ধরনের গান হয়। সো আমার কাছে সেই পারফরমেন্সের জায়গাটা বলতে গেলে আমি বলবো যে স্টেজে আমার গাইতে খুব ভালো লাগে। আর স্টেজে সব ধরনের গান মানুষ শোনে এবং আমি সব ধরনের গান আমি শোনাতে কমফোর্টেবল যদি তারা অ্যাকসেপ্ট করেন। বাহ, দারুণ। একজন শিল্পীর কিন্তু সব থেকে বড় চাওয়া সিনেমাতে গান করা, এবং সেটি আপনার হয়েছে। এখন আপনার আর কি চাওয়া পাওয়া আছে? চাইলেই সব পাওয়া যায় না, এই জন্য কিছুই চাই না। আর সিনেমাতে গিয়েছি, পরাণ ছবিতে গাওয়া হয়েছে। আর বাকি পথ চলাটা আসলে উপর থেকেই ঠিক হয়ে আসে, কারণ ওই টেকনোলজিটা আসলে আমি জানি না কিভাবে পরবর্তী সিনেমায় গান গাইতে হবে, ওটা আমার জানা নেই। তো যেটা ঠিক হয়ে আছে সেটাই হয়তো বা সামনে হবে। কোনো কিছু চাওয়ার নেই আসলে, যাই ঘটে ভালোই ঘটে। শিল্পী হিসেবে নিজের প্রাপ্তি কতটুকু? এখনও কিছু পাওয়া হয়নি আসলে ওভাবে করে, যা চলছে এই তো চলেই যাচ্ছে, নর্মাল লাইফস্টাইল আর কি। আচ্ছা আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে একজন পরিচিত শিল্পীকে নিয়ে তো অনেক ধরনের কথাই হয়, কিছু পক্ষে থাকে, কিছু সমালোচনা থাকে। এটাকে আপনি কিভাবে দেখেন? এইটা আমি খুব অবাক হই যে আমার যেটা আমার ফেসবুক পেজ বা ইউটিউবে যে কমেন্টগুলো আসে, ওটা আমি দেখি যে 90% বা 99% আসলে ভালো কমেন্ট সব, এবং সব প্রশংসা, ভালোবাসা, সব কিছুই থাকে। ঘৃণাটা খুব কম, বা ওই যে একটু ডিসকারেজ করার যে ব্যাপারটা থাকে সেটা আমি আমার পেজে খুবই কম পাই। এই জন্য আমি আসলে আমার অডিয়েন্সের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। ওইটা আমি এখনও খুব সিভিয়ার লেভেলের ফেস করি নাই এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, একজন শিল্পীর প্রাপ্তি কিন্তু আমরা বলতে বুঝি যে বর্তমান সময়ে আমরা বলি যে কাজের প্রাপ্তি হিসেবে পুরস্কার দেয়া, যেটাকে বলা হয়। এই পুরস্কার নিয়েও কিন্তু অনেক কন্ট্রোভার্সি আছে। পুরস্কার যারা দেন বা যারা যে প্রতিষ্ঠানগুলো বা যে সংগঠনগুলো এই কাজগুলো করে থাকেন, তারা দেখা যায় নেপোটিজমের যে বিষয়টা থাকে এখানে, আপনি এর শিকার হয়েছেন কিনা, বা এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? আমার কাছে পুরস্কার আসলে অনেক রকম। এখন যারা এই অনুষ্ঠানটা টেলিভিশন খুলে টেলিভিশনের সামনে বসে দেখছেন, তারা আমার জন্য এক একজন পুরস্কার। আবার আমি যখন মঞ্চে গাই, যে কটা মানুষ চোখ বন্ধ করে গান শুনছেন, আবার যে কটা মানুষ হাতে তালি দিয়ে গান শুনছেন, সবাই আমার জন্য এক একজন পুরস্কার। তো ওই ম্যাটেরিয়ালিস্টিক পুরস্কারটাকে নিয়ে আমি অতটা ভাবি না। আমি আসলে প্ল্যাটনিক লাভে বিশ্বাসী, এবং সেটাই আমি পেতে বেশি পছন্দ করি।